আজকে আমি একটা নতুন স্টাইলের মাংস রান্না করব। তো এই যে মাংসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এই যে দিয়ে দেব। এই যে সঙ্গে আছে পিস পিস করে আলুগুলো কেটে রাখা, আলু মাংস সব একসাথে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, এবার দেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, এবার দেব পরিমাণ মতন লবণ, এবার দেব কেটে রাখা আমার টমেটো কুচি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিলাম তেজপাতা, এই যে আদা রসুনের কুচি, এবার দিয়ে দিলাম এলাচ দারচিনি, এবার দেব টক দই, এবার খুব ভালোভাবে এটাকে এবার একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, এবার দেবো একটু ধনের গুঁড়ো, এবার দেব পরিমাণ মতন সাদা তেল। এবার এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এরকমভাবে কোনোদিন খাইনি, এটা আমার নিজের অভিজ্ঞতাই বলতে পারো। এইভাবেই বানাবো। যখনই মাংস করি একঘেয়ে মাংস খাওয়া হয়ে যায়, যেমন ভাবে আর কি সবাই ঘরোয়াভাবে যেমন করে সেইভাবে প্রতিবারই করি। তো ভাবলাম এবার একটু এরকম অন্যরকম করে দেখি কেমন লাগে। খারাপ হলে হবে, আর কোনোদিন করব না, আমার মনে হয় না খারাপ হবে। তো দেখো খুব সুন্দরভাবে ভালোভাবে তলায় ওপর সব তুলে তুলে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো প্রায় আমার হয়েই গেছে, দেখেই মনে হচ্ছে যে রান্নাটা প্রায় হয়েই গেছে। জল দেব না আমি, এতেই হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। একটু হাতটা ধুয়ে নিই। স্কিনটা বাড়াও নি। এই যে এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আমি কি করব, এবার এটা থালা দিয়ে ঢেকে দেব। এই যে থালা দিয়ে ঢেকে দিলাম। তো আসছি 10 মিনিট বাদে, দেখা যাক কতদূর হলো। কালারটা কত সুন্দর এসছে না। এই যে আমার জল ছেড়ে দিয়েছে মাংসতে প্রায়। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমার মাংসটা খুব ভালোভাবে দেখতেই পাচ্ছ যে তেল ছেড়ে দিয়েছে, তার মানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, কারণ আমার হাজব্যান্ড আর আমার ছেলে শুকনো শুকনো খেতেই পারে না, তার জন্য আমাকে জল দিতেই হবে। তো চলো একটু জল দিয়েই দিই। তো এই যে আমাকে জল দিতেই হলো, না হলে তো হবে না। বাপ ছেলে শুকনো খেতে পারে না। তো এই যে পরিমাণ মতন জল দিয়েছি, আর একটু ফুটলেই হয়ে যাবে। গাইস এই যে মাংসটা আমার হয়ে গেছে। প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। যে মাংসটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর প্লিজ তোমরাও ট্রাই করে দেখো, খুব ভালো হয়। শুধু আমি করেছি বলেই বলছি নয়, তোমরা করে দেখো, খুবই ভালো হয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই পর্যন্তই।